আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ফিউচার অ্যাড প্রো অ্যাকাউন্ট ভেরিফিকেশন টিউটোরিয়ালে। প্রথমে বলে রাখি, ফিউচার অ্যাড প্রোতে আপনি অ্যাকাউন্ট ভেরিফিকেশন ছাড়া উইথড্র দিতে পারবেন না। উইথড্র দেওয়ার সময় বারবার আপনার মেসেজ দিবে যে ফার্স্ট ভেরিফাই অ্যাকাউন্ট দেন ট্রাই টু উইথড্র। তো আপনাকে আগে অ্যাকাউন্টটা ডকুমেন্ট যে ডকুমেন্ট ন্যাশনাল বা পাসপোর্ট ব্যবহার করতে পারেন, তবে ইন্টারন্যাশনাল করি বা সাইটে কাজ করি। এই অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভমেন্টের জন্য অবশ্যই আমাদের পাসপোর্ট ব্যবহার করা ভালো। তার পাসপোর্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজে। তো অনেক ক্ষেত্রে বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড দিলেও হয়, কারণ আমরা জানি বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ডের নিয়ম এবং কার্ডকে ছাড়া অধিকাংশ তথ্যগুলোই বাংলায় করা। তো যাই হোক, আমার অ্যাকাউন্টটাকে ডকুমেন্ট সাবমিট করবো এবং দেন অ্যাপ্রুভমেন্টের প্রসেসটা পুরোটা আমি টিউটোরিয়ালে দেখাবো। আমি মাই প্রোফাইলে ক্লিক দিলেই দেখবেন যে একটা নোটিফিকেশন দেওয়া আছে। আমি টেস্ট করার জন্য বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড দিয়েছিলাম, সাবমিট করেছিলাম এবং সেটা রিজেক্টেড হয়েছে। কারণটা হলো প্লিজ ফিল ইন অল অফ দ্য রিকোয়ার্ড ফিল্ড ইন ইওর প্রোফাইল এন্ড সেন্ড দ্য ডকুমেন্ট। এটা বলছে যে আপনার প্রোফাইলের মধ্যে ডকুমেন্টগুলো সুন্দর করে ফিল আপ করেন, দেন আমাদের কাছে ডকুমেন্টগুলো পাঠান। অর্থাৎ আমি যে ডকুমেন্টটা পাঠিয়েছিলাম সেটার সাথে তথ্যগুলো মিল না, তার কারণে আমার অ্যাকাউন্টটা রিজেক্ট করা হয়েছে। আমি যে ডকুমেন্টটা দিব আমার পাসপোর্ট, আমি সেই পাসপোর্ট অনুযায়ী তথ্যগুলো দিচ্ছি। তো প্রোফাইলের মধ্যে এডিট প্রোফাইল ক্লিক দিলাম। সর্বপ্রথমে জেন্ডার ম্যান। এটা কি কোম্পানি অ্যাকাউন্ট? না, আমার কোম্পানি অ্যাকাউন্ট না, আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট। তো নেম এমডি, একদম পাসপোর্টে যে নামটা আছে সেটা। মোবাইল নাম্বার +880191142278 মোবাইল নাম্বার দিলাম। এরপরে হলো স্টেট। স্টেট বলতে আমরা টোটাল যে পার্মানেন্ট অ্যাড্রেসটা আছে সেটা। CHALKCHOWBIL আমি টোটালটা ফিল আপ করি। CHALKCHOWBIL একটা কি চিহ্ন দেওয়া আছে, কমা আছে, এরপরে হলো আবার একটা, দেন উল্লাপাড়া সিরাজগঞ্জ। উল্লাপাড়া SIRHAGONJ। স্পেলিংটা একবার একটু দেখে নেই। এখানে পাসপোর্টে এ আছে, GANJ। সো আমি এখান থেকে আমার সিটিটাতে ডিস্ট্রিক্টটা কেটে নিয়ে গেলাম, লাস্ট কমাটা তুলে দিলাম। জিপ কোড 6760 আমি একটু চেক করে নিই। ওকে, জিপ কোড এখানে দেওয়া আছে। এরপরে বার্থডে, ওখানে 7 ডিসেম্বর 1989 দেওয়া আছে। আমরা বার্থডের জন্য এখানে ক্লিক দিব, মাঝখানে একটা ক্লিক দিব, দিয়ে আগে বার্থ ইয়ারটা ঠিক করি। বাম দিকে ক্লিক করলে 89 ডিসেম্বরের কয় তারিখ? 7 তারিখ। ওকে, 89/12/7, ল্যাঙ্গুয়েজ ইংলিশ। আমরা আবার একটু চেক করে নিই। জেন্ডার মেল, MDABD UL যেটা, মোবাইল নাম্বার 98147787, ইমেইল অ্যাড্রেস এটা। এরপরে সেটা বড় হাতে, উল্লাপাড়া সিরাজগঞ্জ, কান্ট্রি বাংলাদেশ। ওকে, সাবসেন্স। ওকে, প্রোফাইলে সব ইনফরমেশন দেওয়ার পরে সেভ বাটনে ক্লিক দিয়ে একটু অপেক্ষা করবেন। কিছুক্ষণ হয়তো ইনঅ্যাক্টিভিটি শো করতে পারে, 5 মিনিট পরেই এখানে শো করবে। এখন প্রোফাইলের সব ডাটাগুলো শো করতেছে। আপলোড আইডিতে ক্লিক দিব, ক্লিক দিয়ে পাসপোর্টটা দিয়ে দিতে হবে
এবং নিচে ফরম্যাট গুলো দিয়ে দেওয়া আছে অনলি জেপিজি, পিএনজি এবং পিডিএফ ফরম্যাট। এটা জেপিজি ফরম্যাট, সো আপলোড করে দিতে পারি। নিচে প্রিভিউ দেখতে পারবেন। এরপরে হলো কনফার্ম বাটনে ক্লিক দিব। ওকে, পেজটা রিফ্রেশ দিয়ে 2-3 মিনিট অপেক্ষা করবেন। লোডিং এর জন্য কিছুক্ষণ সময় নিতে পারে। সময় নেওয়ার পরে প্রোফাইল বাটনে ক্লিক দিবেন। প্রোফাইল বাটন ক্লিক দেওয়ার পরে আপনার এই তথ্যগুলো চলে আসবে। যেমন আমি যে ফাইলটা আপলোড করেছি সেটা হলো passport.jpg। ফাইলটা আপলোড করা হয়েছে এই তারিখে, এই সময়, ওয়েটিং ফর অ্যাপ্রুভাল। আমার পূর্বের যে একটা ডকুমেন্ট ছিল সেটা রিজেক্ট করা হয়েছে। তো আশা করি এখন আর রিজেক্ট হবে না, কারণ এখন টোটাল ইনফরমেশন গুলোই ভ্যালিড। শুধুমাত্র ফোন নাম্বারটা পাসপোর্টের সাথে মিল নাই, পাসপোর্টে অন্য একটা ফোন নাম্বার দেয়া। তো একটা প্রিকশন বলে দেই, সতর্কতা, যে প্রথমে আপনি যখন ডাটাগুলোকে এডিট করবেন, এডিট করার পরে যখন সেভ বাটনে ক্লিক দিবেন, সেভ চেঞ্জেস বাটনে যখন ক্লিক দিবেন, তখন দেখবেন যে 2 মিনিট বা 5 মিনিট বারবার আপনি মাই প্রোফাইল পেজে ক্লিক দিচ্ছেন কিন্তু কিছুই আসছে না। অনেক সময় এরকম হয়, কিছু কিছু ক্ষেত্রে এরকম হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে সরাসরি চলে আসতে পারে। তো আপনি একটু অপেক্ষা করবেন, 2 মিনিট বা 5 মিনিট অপেক্ষা করার পরে আবার মাই প্রোফাইল পেজে ক্লিক দিবেন, চলে আসবে। দ্বিতীয়ত, আপনি যখন ডকুমেন্টটা আপলোড করবেন, প্রথমবার হয়তো ফাইল মিসিং দেখাইতে পারে, আপনি চুপ করে রেখে দিবেন। 2 মিনিট 5 মিনিট পরে রেখে দিবেন, কনফার্ম বাটনে একবার ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনি পেজটাকে রিফ্রেশ দিবেন, দেখবেন যে এই পাশে একটা পপ আপ বাটন আসছে যে ডকুমেন্ট আপলোড সাকসেসফুল, এই তথ্যটা দিবে। যখন এই তথ্যটা দিবে তখনই এই মেসেজটা এখানে চলে আসবে। তো আমরা একটু টাইম দেখি, আমরা google.com এ যাই। ওকে, google.com এ হলো টাইম। ওকে, আমি এখানে দেখতে পাচ্ছি যে 1 সেপ্টেম্বর 6:35 বাজে। আমরা একটু দেখবো যে কতক্ষণ পরে এটা অ্যাপ্রুভমেন্ট হচ্ছে। ভিডিওটা আমি ফ্রিজ করে রাখলাম, পোস্ট করে রাখলাম। যখন অ্যাপ্রুভমেন্ট হবে নেক্সট আমরা একটা ফিডব্যাক দিয়ে দেব। ওকে, সুপ্রিয় ভিডিওটা পোস্ট করা ছিল। আপনারা দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট ইজ পজিটিভলি ভেরিফাইড, অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে গেছে। আমি গতদিন বিকেলে আনুমানিক 6টার দিকে ডকুমেন্ট গুলো সাবমিট করেছিলাম। সকালে 11টা 11:30টার দিকে দেখি যে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে গেছে। যদিও তাদের টার্মস এন্ড পলিসিতে বলা আছে অ্যাজ আপনার যত দ্রুত সম্ভব অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করে দেওয়া হবে, কোনো নির্দিষ্ট টাইম দেওয়া নাই, 24 ঘন্টা 48 ঘন্টা বা 72 ঘন্টা টাইম দেওয়া নাই। তবে এভারেজ একটা পরিসংখ্যানে আপনার ডকুমেন্ট যদি ঠিক থাকে এবং আপনি যদি ছোট্ট একটা টেকনিক যদি ইউজ করেন, সেক্ষেত্রে আপনি এখানে 24 ঘন্টার মধ্যে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে ফেলতে পারেন। তো প্রসেসটা হলো আপনি সাপোর্টে ক্লিক দিবেন। সাপোর্টে ক্লিক দেওয়ার পরে এটা হলো একটা টিকিট পাঠাবেন। তো দেখে নিন কিভাবে টিকিটটা পাঠাইতে হয়। সাপোর্টে ক্লিক দিবেন, ওয়েবসাইট সিলেক্ট করুন, ফিউচার অ্যাপ্রো। প্রবলেমের জায়গায় আপনি সিলেক্ট পে আউট বা বিজনেস যে কোনো একটা দিতে পারেন, অথবা আদার্স দিতে পারেন, কোনো সমস্যা নেই। টাইটেলের পরে আপনি দিয়ে দিতে পারেন যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভমেন্ট, অ্যাকাউন্ট অ্যাপ্রুভমেন্ট, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দিয়ে দেন, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ। ডেসক্রিপশনে করে দিয়ে দেবেন ডিয়ার অ্যাডমিন, মাই ফিউচার নেট ইউজার নেম ইজ লাইভ ট্রেনিং বিডি। আমার ইউজার নেম হলো লাইভ ট্রেনিং বিডি, আমি লাইভ ট্রেনিং বিডি দিয়েছি। আপনি এই লাইভ ট্রেনিং বিডির জায়গায় আপনার নিজের ইউজার নেমটা দিয়ে দিন, একটা সেন্টেন্স। এরপরে বলবেন আই হ্যাভ submitted my document, ব্র্যাকেটে আপনি গভ আইডি কার্ড, যদি আপনি ন্যাশনাল আইডি কার্ড দেন তাহলে আপনি গভ আইডি কার্ড লিখবেন, যদি পাসপোর্ট দেন সেক্ষেত্রে আপনি পাসপোর্ট লিখবেন, যদি ড্রাইভিং লাইসেন্স দেন তাহলে ড্রাইভিং লাইসেন্স লিখবেন। সেকেন্ড সেন্টেন্স গেল ফার্স্ট সেন্টেন্স, প্লিজ approve my account as a, সাথে আপনি একটা সাবঅর্ডিনেটিং সেন্টেন্স, একটা সহায়কারী সেন্টেন্স যুক্ত করে দিতে পারেন, I will buy a bike and withdraw।
দিতেও পারেন না। জাস্ট এইটুকু দিয়ে আপনি আপনার ডকুমেন্টটা, যে ডকুমেন্টটা আপনি দিয়েছিলেন, ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স ডকুমেন্টটা আপনি চুজ ফাইলের মধ্যে দিয়ে দিতে পারেন। যেখানে ক্লিক দিবেন আপনার ডকুমেন্ট আপনি ধরাই দিবেন। তারপরে আই এম এ রোবট, আই এম নট এ রোবট, এটাতে ক্লিক দিবেন। সেন্ড কোয়েশ্চেন আপনি ক্লিক করুন। অর্থাৎ এভাবে আপনি একটা সাপোর্ট দিতে পারবেন, এভাবে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে। দ্য লাস্ট 1 মিনিট আমি পুরো টিউটোরিয়ালটা কিভাবে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করতে হবে পুরো টিউটোরিয়ালটা আমি ইন্ট্রো দিচ্ছি এট এ গ্ল্যান্স। প্রথমে আপনি অ্যাকাউন্টে লগইন করবেন। লগইন করার পর মাই প্রোফাইলে ক্লিক দিবেন। এরপরে এডিট ডাটাতে ক্লিক দিবেন। আপনার ইউজার নেম আর ইমেল থাকবে। এখানে আপনার যে ডকুমেন্টটা দিচ্ছেন ডকুমেন্টের সাথে যতগুলো যেভাবে অ্যাড্রেস আছে অ্যাড্রেসগুলো আপনি দিবেন। আপনার ফোন নাম্বারটা দিবেন। ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করবেন। এই যে ফর্মটা আসবে ফর্মটা সুন্দর করে আপনি ফিল আপ করবেন এবং সেটা অবশ্যই আপনার ডকুমেন্ট অনুযায়ী। তো সেক্ষেত্রে ন্যাশনাল আইডি কার্ড যদি বাংলায় হয় আপনি বাংলাতেই যে অ্যাড্রেসগুলো আছে অ্যাড্রেসগুলো আপনি সুন্দর করে টাইপ করবেন। তো এই হলো প্রোফাইল ঠিক করলেন। প্রোফাইল ঠিক করার পরে আপনার যে ডকুমেন্টটা থাকলো ডকুমেন্টটা আপনি এখানে সাবমিট করে দিবেন। ডকুমেন্টটা অবশ্যই জেপিজি বা পিএনজি ফরম্যাটে হতে হবে, অন্য কোনো ফরম্যাট দেওয়া যাবে না, না দেওয়াই উত্তম। সাবমিট দিবেন। প্রথম কাজ প্রোফাইল ঠিক করা, দ্বিতীয় কাজ ডকুমেন্ট সাবমিট করা, তৃতীয় কাজ হলো আপনি সাপোর্টে একটা টিকিট দিবেন, যেভাবে একটু আগে দেখালাম। টিকিটটা দিয়ে আপনি 24 ঘন্টা ওয়েট করবেন, দেখবেন 24 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে গেছে। আশা করি আপনারা সকলেই ফিউচার অ্যাপের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করতে পারবেন। নেক্সট টিউটোরিয়ালে আপনাদের সামনে হাজির হব। অপেক্ষায় থাকুন। ধন্যবাদ।